নমস্কার, জয়শ্রী গণেশ, আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আমরা মূলত আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, সেটি হলো মকর। মকর রাশি, কিন্তু নক্ষত্র শ্রবণা। আপনারা প্রত্যেকেই জানেন এই যে শ্রবণা নক্ষত্র, এই শ্রবণা নক্ষত্রের দেবতা হচ্ছেন হরি, বিষ্ণু, নারায়ণ, যাই বলি না কেন। এই শ্রবণা নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন চন্দ্র, মুন। এই নক্ষত্রের জাতক জাতিকাদের যদি আমরা দেখুন, প্রতীক এবং আকৃতি দুটো বিষয় পুরো সেম নয়। আকৃতি হচ্ছে পাদত্রয়, মানে তিনটে পা। আবার অনেকে বলেন বানের আকৃতি। তবে এই নক্ষত্রের প্রতীক হলো তিনটি পদচিহ্ন। এই নক্ষত্রের বিশেষত্বটা কোথায়? এই নক্ষত্রের প্রতীক হিসেবে আমরা ইয়ার বা কানকেও কিন্তু ধরি সিম্বল হিসেবে। তাহলে প্রথমত আমি বলি, এই নক্ষত্র শুনতে ভালোবাসে। কেমন একটা লাগলো না যে শুনতে ভালোবাসে, বলতে ভালোবাসে না? ভালো পার্টনার পেলে বলতেও ভালোবাসে। তবে এই নক্ষত্র সবার অভাব অনুযোগ গুলো শুনে বোঝার চেষ্টা করে যে কার প্রবলেমটা কোথায়, কে কি বলতে চাইছে, কে কোনভাবে তার প্রবলেমগুলোকে সমাধান করতে চাইছে। এটা শ্রবণার বিশেষ বৈশিষ্ট্য। আপনারা জানেন মা সরস্বতীর জন্ম নক্ষত্র হচ্ছে শ্রবণা, যে কারণে শ্রবণা নক্ষত্রের মধ্যে নলেজের অভাব হয় না। হতে পারে একজন শ্রবণা নক্ষত্র যিনি 4 পাস। বহু জাতক জাতিকারা আছেন আমাদের, যে সময়ে আমাদের পিতা, আমাদের মাতা বা আমাদের কাকা, জ্যাঠা এরা পড়াশোনা করতেন, এনারা পড়াশোনা করতেন, অনেকেই আছেন হয়তো 8 পাস, 4 পাস। কিন্তু একজন বর্তমান যুগের BA পাস, MA পাস ছেলে তার সাথে হয়তো নলেজে পারবে না, এবং অবশ্যই তার অভিজ্ঞতাটাও অনেক বেশি, এটাও ফ্যাক্ট। কিন্তু শ্রবণার অভিজ্ঞতা হয়। শ্রবণা নক্ষত্রের মধ্যে আমরা দেখেছি ব্যবহারিক নলেজের মাত্রাটা প্রচুর বেশি। তাদের ব্যবহারিক নলেজ কিন্তু আকাশচুম্বীয় হতে পারে। এক্সপিরিয়েন্স বেসড নলেজ থাকার কারণে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের গতিটা অবরুদ্ধ হয় না। বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বিজ্ঞান, ক্রিয়েটিভিটি, নান্দনিকতা, কালচারাল জগৎ, বিভিন্ন আর্টিস্টিক বিষয়ের সম্মিলিত একটা প্যাকেজ হচ্ছে শ্রবণা। আজকে আপনার জন্ম নক্ষত্র যদি শ্রবণা হয়, তাহলে প্রথমত তো আমি এটা বলবো, চন্দ্রের প্রভাব। আপনি মানসিকভাবে স্ট্রং, কিন্তু আপনার মায়া, মমতা, ভালোবাসা, স্নেহ, প্রীতি, অ্যাটাচমেন্ট অনেক বেশি তীব্র। আপনি যখন কারোর সাথে অ্যাটাচড হয়ে যান, যদি নক্ষত্র আপনার শ্রবণা হয়ে থাকে, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন সেই অ্যাটাচমেন্ট থেকে আপনি সহজে বেরোতে পারেন না। একবারও কি মনে হয়েছে কেন এই অ্যাটাচমেন্ট থেকে বেরোতে পারেন না? বিকজ ইউ রুলড বাই মুন। আপনি চন্দ্র দ্বারা নিয়ন্ত্রিত, আর চন্দ্র যার নক্ষত্রের অধিপতি গ্রহ, তার মধ্যে এই জায়গাটা থাকবেই। মায়া বেশি থাকবে, মমতা বেশি থাকবে, অ্যাটাচমেন্ট বেশি থাকবে, অ্যান্ড ইউ আর এক্সট্রিম ইমোশনাল। আই অলওয়েজ সেড যে যদি নক্ষত্র শ্রবণা হয়, ইমোশনাল অ্যাসপেক্টটাকে রিডিউস করতে হবে। দেখুন, জীবনে বেঁচে থাকার জন্য ইমোশন দরকার। অতি জিনিস ভালো নয়, অতি দর্প ভালো নয়, অতি কিছু ভালো নয়, অতিরিক্ত কিছু ভালো নয়। তাই এটা মাথায় রাখতে হবে। ইফ ইউর নক্ষত্র ইজ শ্রবণা, ইউ হ্যাভ টু ফলো সাম রুলস, ইউ হ্যাভ টু ফলো সাম রেগুলেশন। হোয়াট ইজ দ্য রুলস, হোয়াট ইজ দ্য রেগুলেশন? আপনাকে ইমোশনাল অ্যাসপেক্টটাকে রিডিউস করতে হবে, সেন্সিটিভিটিটাকে রিডিউস করতে হবে। অনেক বিষয় শ্রবণা হয়তো নিজে এক্সাম দিতে যাবে, এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তার পরিবারের একজন সদস্যের কিছু একটা সাময়িক সমস্যা হলো। দেখুন, পরিবারের মানুষের জটিলতা হলে আপনার নক্ষত্র শ্রবণা হোক কি অশ্বিনী হোক, যন্ত্রণা হবেই, কিন্তু তার যেন লিমিটেশন থাকে। সবকিছু ছেড়ে দিয়ে, পড়াশোনা ছেড়ে দিয়ে আমি সবকিছু ভুলে গিয়ে জাস্ট একটা সমস্যা নিয়ে পড়ে আছি, ডোন্ট ডু দ্যাট। আমি শ্রবণার মধ্যে এই মেন্টালিটি অনেক ক্ষেত্রে বেশি দেখি, যে তারা সময়ে বা কোনো একটা বিশেষের বিষয়ের কারণে এই ধরনের মেন্টালিটিগুলো তৈরি করে ফেলেন, যেখানে আপনার জটিলতার কারণে আপনি আরো জটিলতা বাড়িয়ে ফেলছেন। দেখুন, শ্রবণা খুব অনেস্ট নক্ষত্র। শ্রবণা নক্ষত্রের সাথে আমি যতবার কথা বলেছি, হয়তো ঈশ্বরের কৃপায় অনেকবারই আমি সৌভাগ্য পেয়েছি, বা কয়েকশো বার বা হাজারবার আমি সৌভাগ্য পেয়েছি শ্রবণার সাথে কথা বলার, কিন্তু এতটা বিষয় আমি অবজার্ভ করেছি। আমি যখন প্রেডিকশন করি, দেখুন, প্রেডিকশন করার সাথে সাথে একটা কাউন্সিলিং, ইন্টারাপ্ট করা, তার কথাগুলো শোনা এবং তাকে একটা সঠিক গাইডলাইন্স দেওয়া, দ্যাট ইজ আওয়ার মেইন মোটো।
তো শ্রবণাকে আমরা যখন আলোচনা করি, শ্রবণা কিন্তু প্রত্যেকটা কথা শোনেন, অবজার্ভ করেন অ্যান্ড মেনে চলার চেষ্টা করেন। পক্ষান্তরে তিনিও যখন কথাগুলো বলেন, সেই প্রত্যেকটা কথা, প্রত্যেকটা শব্দ যেন হাজার অর্থ বহন করে, এতটাই মিনিংফুল তাদের কথাবার্তা। তারা যথেষ্ট ম্যাচিওর, যথেষ্ট প্রজ্ঞা সম্পর্কিত এবং নারায়ণের প্রভাব তার মধ্যে থাকছে। আজকে আমি বারবার বলবো, আপনার নক্ষত্র শ্রবণা হলে আপনি নারায়ণের জপ করুন, আপনি নারায়ণকে ডাকুন, আপনি হরিকে ডাকুন, যত রকম ভাবে ডাকা সম্ভব তত রকম ভাবে ডাকুন, তত রকম ভাবে তার পূজা করুন, তত রকম ভাবে তার অর্চনা করুন। এতে কি হবে? শুভত্ব বাড়বে। দেখুন, ইষ্ট সব সমাধান করতে পারে। আজকে আপনার যিনি ইষ্টকে তো আপনি নির্বাচন করেননি। আমরা কি ইষ্টকে নির্বাচন করার ক্ষমতা রাখি? আমরা গুরুকেও নির্বাচন করার ক্ষমতা রাখি না। শিক্ষককে নির্বাচন করার ক্ষমতা আমাদের আছে, যে আমি এনার কাছে এটা শিখতে চাই। অবশ্যই তারও সদিচ্ছা থাকতে হবে, সেই শিক্ষকেরও সদিচ্ছা না থাকলে আমরা কিভাবে তার কাছে শিখব? কিন্তু গুরু ইজ সামথিং এলস, গুরু নির্বাচন আমরা করতে পারি না। আর এই কারণেই আমি বারবার বলি, আই অলওয়েজ সে, যে গুরুকে নির্বাচন করার ক্ষমতা নেই, তাই ঈশ্বরের অসীম আশীর্বাদে আমাদের সদ্গুরু লাভ হয়। সিমিলারলি আমরা যদি এটা বলি যে শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের মধ্যে যে পরিমাণে অ্যাক্টিভিটিগুলো থাকে, এবং এদের অ্যাক্টিভিটি কিন্তু অনেক হিউজ, এদের অ্যাক্টিভিটি অনেক বেশি, এই অ্যাক্টিভিটিগুলো নিয়ে যদি এরা চলতে পারে না পথ, এদের কাছে কোনো বাধাই আলটিমেটলি বাধা হয়ে দাঁড়ায় না। শ্রবণা নক্ষত্রের মধ্যে ক্রিয়েটিভিটি আছে, অ্যাক্টিভিটি আছে। আপনি আপনার ইষ্টকে স্মরণ করুন, নারায়ণকে ডাকুন। অনেকেই হয়তো আমরা রাশির অনুসারে দেবতা জানি, যদিও দেবতা বা ইষ্ট শুধুমাত্র রাশির উপরে ডিপেন্ড করে না, আরো অনেক হাউস দেখতে হয়। তবে এটা তো ঠিক যে নক্ষত্রের দেবতা খুব ইম্পর্টেন্ট। আজকে আপনার নক্ষত্র শ্রবণা, আর আপনি কোনোদিন জানতেনই না আপনার নক্ষত্রের দেবতা শ্রী হরি বা নারায়ণ বা বিষ্ণু, ইউ ডোন্ট নো, আপনি তাকে হয়তো স্মরণ করেনই না। কিন্তু এই জায়গাটা তো আমাদের ভুল হয়ে যায়। আমাদের অরিজিনকে তো আমরা ভুলতে পারি না, আমাদের পিতৃপুরুষকে তো আমরা ভুলতে পারবো না, এবং কার বলে আমরা বলি, কার অনুগ্রহে, কার আশীর্বাদে আমরা শক্তি সঞ্চয় করতে পারি, সেই জায়গাটা তো আমাদেরকে জানতে হবে। সেই জায়গাটা যদি আমরা না জানতে পারি, সেই জায়গাটা সম্পর্কে যদি আপনি ওয়াকিবহল না থাকেন, তাহলে তো প্রবলেম। দেখুন, শ্রবণা নক্ষত্রের কর্মজীবন মোটামুটি, এদের আবার প্রচুর শত্রু হয়ে যায়, যে কারণে আমার শ্রবণার জন্য মাঝে মাঝে খারাপ লাগাই বলবো কাজ করে। এদের এনিমিশিপ প্রচুর, এত ভদ্রভাবে চলে, সহজ সরল জীবন। শনির প্রভাব আছে এদের মধ্যে, ম্যাচুরিটি থাকে এদের মধ্যে, কিছু কিছু সময় স্লথ গতি আমরা দেখি, দ্যাট মিনস ধীরে সুস্থে চলার প্রবণতা দেখি, আবার অনেক সময় ভেরি ফাস্ট এদের মুভমেন্ট। তো এহেন শ্রবণার গতি প্রকৃতিগুলো নিয়ে যদি আমরা আলোচনা করি, দেয়ার আর সো মেনি পজিটিভ থিংস, অনেক অনেক ভালো কিছু আছে, ডেফিনেটলি দেয়ার আর সো মেনি নেগেটিভস ওয়ান, অনেক কিছু নেগেটিভ আছে। বাট ওভারঅল সমস্ত বিষয়কে যদি আমরা সাইডে রাখি, অ্যাপার্ট রাখি, এই জায়গা থেকেও একটা কথা বলা যায় যে শ্রবণা নক্ষত্র হিসেবে অত্যন্ত শুভ নক্ষত্র। জীবনচক্রে কিছু জটিলতা আসে, কিন্তু সেগুলোকে ঈশ্বরের আশীর্বাদে, হরির আশীর্বাদে, বিষ্ণুর আশীর্বাদে সমাধানযোগ্য সমাধান তৈরি করা যায়। আজকের অনুষ্ঠান আর দীর্ঘায়িত করব না, এরপরে আরেকবার ইচ্ছা থাকলো নক্ষত্র ভিত্তিক নেগেটিভ অ্যাসপেক্টগুলো আলোচনা করা, যে কোন কোন নেগেটিভিটির কারণে আপনি এগোতে পারছেন। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।